তুমি কি জানো পৃথিবীর সবচেয়ে সফল মানুষরাও বারবার ব্যর্থ হয়েছেন, কিন্তু একটাই পার্থক্য, তারা হাল ছাড়েনি। তুমি কি কখনো এমন অনুভব করছো যে যতই চেষ্টা করো না কেন কিছুতেই সফল হতে পারছো না? পরীক্ষায় ফেল করছো, ব্যবসায় লস দিচ্ছ, চাকরির ইন্টারভিউতে রিজেক্ট হচ্ছ, সব যেন বিপরীত দিক থেকে আসছে। তাহলে কি এসব মানে তুমি ব্যর্থ? না, ব্যর্থতা কোনো পরিণতি নয়, বরং এটি শেখার একটি গুরুত্বপূর্ণ ধাপ। আজ যারা বিশ্বজয় করছে তারাও একসময় বারবার ব্যর্থ হয়েছে, কিন্তু তারা হাল না ছেড়ে শিখেছে, পরিবর্তন এনেছে এবং আবার উঠে দাঁড়িয়েছে। সফলতা কোনো সরল রেখায় চলে না, এটি ওঠানামা করে, কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যায়। আসল চ্যালেঞ্জ হলো তুমি এই কঠিন সময়গুলোকে কিভাবে সামলাবে। থমাস এডিসন যখন 10,000 বার চেষ্টা করেও বৈদ্যুতিক বাতি আবিষ্কার করতে পারেনি, তখন লোকেরা তাকে ব্যর্থ বলেছিল, কিন্তু এডিসন বলেছিলেন, আমি 10,000 উপায় শিখেছি কিভাবে এটা কাজ করে। জেকে রাউলিং, যিনি হ্যারি পটার সিরিজ লিখেছেন, তিনি একসময় এতটাই দুস্থ ছিলেন যে তার কাছে খাবারের টাকাও ছিল না। তার লেখা 12টা প্রকাশনী প্রত্যাখ্যান হয়েছিল, কিন্তু তিনি থামেননি। মাইকেল জর্ডান, যাকে ইতিহাসের অন্যতম সেরা বাস্কেট খেলোয়াড় বলা হয়, তাকে স্কুল দল থেকে বাদ দেওয়া হয়েছিল, কারণ তখন তার খেলা ভালো ছিল না। কিন্তু তিনি পরিশ্রম চালিয়েই গেছেন এবং বিশ্ববাসী দেখেছেন তার উত্থান। তাদের মতোই তুমিও ব্যর্থ হবে, কখনো পরীক্ষা ভালো হবে না, কখনো চাকরি পাবে না, কখনো তোমার স্বপ্ন ধূলিসাৎ হয়ে যাবে। কিন্তু প্রশ্ন হলো তুমি কি করবে? হাল ছেড়ে দেবে নাকি আরেকবার চেষ্টা করবে? তুমি যদি হাল ছেড়ে দাও তাহলে ব্যর্থতাই তোমার শেষ অধ্যায় হয়ে যাবে, কিন্তু তুমি যদি শেখো, পরিবর্তন আনো এবং নতুনভাবে শুরু করো, তাহলে ব্যর্থতা হবে তোমার সাফল্যের সিঁড়ি। কিভাবে ব্যর্থতা থেকে শেখা যায়? ভুলগুলো বিশ্লেষণ করো। কেন তুমি ব্যর্থ হলে? কোন জায়গায় ভুল হয়েছিল? যদি তুমি নিজের ভুল থেকে শিখতে পারো, তবে পরের বার তোমার সফল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। হাল ছাড়বে না। মনে রাখো, ব্যর্থতা মানে তুমি অযোগ্য নও, বরং তুমি এখনও শিখছো। যতবার দরকার ততবার চেষ্টা করো। সঠিক পরিবেশ তৈরি করো। নেতিবাচক মানুষদের থেকে দূরে থাকো। যারা তোমাকে উৎসাহ দেয় তাদের সাথে থাকো, কারণ ব্যর্থতার সময় ইতিবাচক মনোভাব সবচেয়ে গুরুত্বপূর্ণ। একটি নতুন কৌশল নাও। যদি পুরনো পদ্ধতিতে কাজ না হয়, তাহলে নতুন উপায় খুঁজে বের করো। অনেক সময় আমাদের শুধু দৃষ্টিভঙ্গি পরিবর্তন করলেই সফলতা চলে আসে। যদি আজ তুমি ব্যর্থ হও, তাহলে হতাশ হইও না, কারণ আজ যারা সফল তারাও একসময় তোমার জায়গাতেই ছিল। তাদের সাফল্যের পেছনে আছে হাজারো ব্যর্থতার গল্প, যা কেউ দেখে না। তোমার গল্প কেমন হবে? তুমি কি থেমে যাবে নাকি শুধু শিখে আরও শক্তিশালী হয়ে উঠবে? সিদ্ধান্ত তোমার হাতে। তুমি যদি কখনো ব্যর্থ হয়ে হাল না ছাড়ার সিদ্ধান্ত নাও, তাহলে কমেন্টে লিখো, আমি হাল ছাড়ব না।